আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় অফিস থেকে ফেরার পথে জ্যাম-জটে ব্যস্ত থাকার দরুন আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। এতে করে আমরা বাসায় এসে পরিবারের সাথে, অন্যান্য সদস্যদের সাথে খুবই খারাপ আচরণ করি। কিন্তু রমজান মাস কিন্তু এ সময় কাজের প্রেশার কম থাকে, আমাদের শারীরিক অসুস্থতা কম থাকে, আমাদের মন মেজাজ কিছুটা ভালো থাকে। আমরা কিন্তু রমজানেই পরিবারের সাথে এই যে মেজাজ ঠান্ডা থাকা মুহূর্তে আমরা কিন্তু ভালো ব্যবহার করে নিজেদেরকে তৈরি করতে পারি। বিশেষ করে পরিবারের সাথে আপনি ভালো থাকেন, তাইলে আপনি আল্লাহর কাছে, মানুষের কাছে, সবার কাছে কিন্তু ভালো থাকবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেন, খয়রুকুম লিআহলিহি। তোমাদের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে হচ্ছে পরিবারের কাছে উত্তম। এবং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার মুমিনগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। সুতরাং আমরা যেহেতু রমজান মাসে একটু প্রেশার ফ্রি থাকি, অফিসের ব্যস্ততা কম থাকে, আমাদের মন মেজাজ খিটখিটে কম থাকে, এজন্য আমরা এই সময়টাতে, এই রমজানের পবিত্র মুহূর্তে পরিবারের সাথে ভালো ব্যবহার করে সব সদস্যদের বুকে টেনে নিয়ে তাদের সাথে শ্রদ্ধাবোধ, তাদের সাথে স্নেহের সুরে কথা বলে নিজেদেরকে কিন্তু তৈরি করতে পারি। তো আশা করি বাকি ১১ মাস আপনারা নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করতে পারবেন। তো রমজানের এই ১ মাস আপনাদের নিজেদেরকে যদি তৈরি করতে পারেন, বাকি ১১ মাসও কিন্তু সেই অভ্যাসটা থেকে যাবে এবং পরিবারের সাথে আপনার একটা সুন্দর মধুর সম্পর্ক বিরাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।